দ্য অল নিউ অ্যাপাচি RTR 164V। তো এটি আমি 5 দিন আগে নিয়েছিলাম। সো আমি 5 দিনকার এক্সপিরিয়েন্স বলবো আমার। এটা আপাতত এখনও পর্যন্ত চলেছে 212 কিলোমিটার। টপ স্পিড আমি তুলেছি 99, যেটা একদমই ঠিক নয় নতুন গাড়ির জন্য। কারণ শোরুম থেকে বলা হয় যে 50 থেকে 60-এর ভিতরে চালানো। তো সেটা আমি মেনটেন করে চলিনি। যাই হোক, সেটা আমার ফল্ট, তোমরা একদম করো না। বাট কী আমার এক্সপিরিয়েন্স রয়েছে 212 কিলোমিটার রাইডের মধ্যে, সেগুলো আজকে আমি বলবো। কী ফেস করেছিলাম, কী প্রবলেম আমায় ফেস করতে হয়েছিল নতুন কিনে। তো সেগুলো সম্পর্কে আমি আজকে ক্লিয়ার সব কিছু তোমাদেরকে জানাবো। তো গাড়িটি আমার পড়েছিল 1,68,000 শোরুমে। সো যেদিনকে আমি ফার্স্ট নিই, তারপর ঘরে নিয়ে আসি, মেন যেটা আমার প্রবলেমটা হয়েছিল ফার্স্ট, সেটা হচ্ছিল এই যে ডিসের যে তারটা আছে, এইটা এভাবে এখানে চলে এসেছিলো প্রথম দিনকে। তো সেটা আমার খুব প্রবলেম হয়েছিল। তার পরের দিনকে আমি শোরুমে নিয়ে যাই, দেন তারপর এটা ঠিক করি। এটা একটা প্রবলেম হয়, ট্যাঙ্ক থেকে আরম্ভ করে সব কিছু খুলতে হয় নতুন করে। এটা ফার্স্ট ডে যায়। তারপরে যে মেন প্রবলেম আবার যেটা হয়, সেটা হচ্ছে এই যে ABS-TC, এটা মাঝে মধ্যে ব্লিঙ্ক করে। এই যে ব্লিঙ্ক করছে, এটা এই প্রবলেমটা হয়েই থাকে। প্লাস ফুয়েলের প্রবলেম। আমি এখনও পর্যন্ত 212 কিলোমিটার রান হয়েছে, তো আমি এখনও পর্যন্ত 7 লিটার তেল ভরেছি। টোটাল 7 লিটার আমি পেট্রোল আমি দিয়ে ভরেছিলাম। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ তেল সেরকম কিছু বোঝা যাচ্ছে না বা দেখাচ্ছে না। 7 লিটার তেলে 212 কিলোমিটার, মানে আমি যখন ভরেছিলাম 5 লিটার প্রথমে ফার্স্ট যখন ভরেছিলাম, তখনও কিছু দেখাচ্ছিল না, একটা জাস্ট কাঁটা দিচ্ছিল। তো সেটা একটা প্রবলেম। প্লাস এখানে মোড এরর বলে লেখা উঠছিল। তো এটা একটা বিগ প্রবলেম হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো এটা সলভ করা খুব তাড়াতাড়ি দরকার। আর এটা দেখতে হচ্ছে হিটিংয়ের এই ইস্যুটা, এটা সবসময় রয়ে যাচ্ছে। আমি জাস্ট এই মাত্র গাড়িটা বার করে বাড়ি থেকে নিয়ে এলাম, 3 কিলোমিটার রান করে 4টে কারণে শো করছে হিটিংয়ের জন্য। তো এগুলো প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। বাকি খুব সুন্দর গাড়িটি, অত্যন্ত ভালো। আমার তো খুব ভালো লেগেছে। 40 কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে আপাতত আমার মনে হচ্ছে, বাট এখনও কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, এবং ভিডিওটি আর কি জানতে চাও অ্যাপাচি 4V সম্পর্কে, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।